নেক্সট কোশ্চেন, 1500 টাকা এমন দুটি অংশে ভাগ করে ধার দেওয়া হলো যাতে করে প্রথম অংশের 10% হারে 5 বছরের জন্য এবং দ্বিতীয় অংশের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। তাহলে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তো খুব সহজ একটা কোশ্চেন এবং সুন্দর কোশ্চেন তো বটেই। দেখো বিষয়টা হচ্ছে, আমরা জানি কি যে প্রথম অংশের যে ইন্টারেস্ট, এখানে দেখো সুদ সমান বলেছে। আচ্ছা টাকা পয়সা বাদ দাও, আমরা জানি ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে আরটি, রাইট? আরটি যদি হয়, প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট হচ্ছে 5×10=50, এই যে 50, আর দ্বিতীয় ক্ষেত্রের ইন্টারেস্ট হচ্ছে 4×12, এই গন্ডগোল হয়ে গেল, 4×12 = 48, 7×2 = 50। ঠিক আছে, চলো, দুটোই 50, দুটোই 50। এবার সমান বলে দিয়েছে, সমান। তো এদের রেশিও যেহেতু দুটো একই, আর ভেবে লাভ নেই, দুটো একই হয়ে গেছে, ওই জন্য আমি একটু ঘাবড়ে গেলাম। এক সাধারণত হয় না। আর এই দুটো ইকুয়াল টু যদি হয় 1500, এখানে কত গুণ করেছো? 750। এটা একদম বেসিক হয়ে গেল, এখানে একটু আলাদা দেওয়া উচিত ছিল কোশ্চেনে, একটু আলাদা দেওয়া দরকার ছিল। 750 টাকা করে তিনি রেখেছেন, তিনি 750 টাকা করে রেখেছেন। ঠিক আছে, তিনি 750 টাকা করে দুটো ব্যাংকে রেখেছেন। বলো কি করলাম? ইয়েস, 750। অঙ্কটা আমি ঘাবড়ে গেলাম, কি হলো? এখানে 5×10=50, 4×12 = 48, এখানেও 50। তার মানে কি দুজনে সমান সমান পাবে। যেহেতু এখানে ইন্টারেস্টটা সমান দেখলাম, আর রেশিওটাও কিন্তু একই চলে আসছে। যদি এখানে এটা 12 হতো, তাহলে কি অঙ্কটার প্যাটার্ন চেঞ্জ হয়ে যেত। তবে এই জায়গাটায় দেখো, এটা রিভার্স হয়ে যায় যখন ইকুয়াল থাকে না। ইকুয়াল থেকে যখন আমরা রেশিও বের করি, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবে সেটা রিভার্স হয়ে যায়। ইকুয়াল থেকে যখন রেশিও বের করি, রিভার্স হয়ে যায়। ওকে, ঠিক আছে।